আমরাই গ্রামের বিখ্যাত গাজন উৎসব থেকে সরাসরি আমরা লাইভে চলে এসেছি। এখন যেখানে রয়েছি এটা হচ্ছে ধর্মরাজ বাবার মন্দির। এইখানেই কিন্তু একটু আগেই ধর্মরাজ বাবার ফুল পড়েছে, আর ফুল পড়ার সাথে সাথে গাজনের উৎসবও শুরু হয়ে গেছে। বানফোড়া আবারও কিছুদিন আগে যেমন আমরা শিবের গাজন দেখেছি, এবারে দেখবো ধর্মরাজ বাবার গাজন। তো সবাই লাইভটাই জয়েন করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমরাই থেকে কারা কারা দেখছেন, প্রথমে তো আমরাই গ্রামবাসী বৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ক্রমাগত ওনারা ফোনে এবং মেসেজে জানিয়েছেন যে এই সময় আসার জন্য, আর আমরা গত বছরের নাই এবছর আবারও পৌঁছে গেছি। অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থাকবেন, লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনাদের এলাকাতে কোথাও যদি গাজনের উৎসব হচ্ছে অবশ্যই আমাদের জানাবেন। যদিও আজকে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক সব লাইভ নিয়ে আসবো, অনেক জায়গাতেই গাজন উৎসব হচ্ছে, সবকিছু আপনাদের সামনে একদম তুলে ধরবো। আবার সেই মজা, আবার সেই হুল্লোড়। তো চলুন, একদম আমরা ধর্মরাজ বাবার মন্দিরের সামনেই রয়েছে। আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন এরকম কারেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য, না হলে অনেক সময় নোটিফিকেশন যায় না। সুন্দর করে সাজানো হয়েছে শ্রী শ্রী ধর্মরাজ মন্দির, আমরাই পুনর্নির্মিত, পয়লা বৈশাখ 1405। চলুন, আমরা এই গ্রামে আমরা রয়েছি, ভীষণ ভালো লাগে। বরাবরের মতন গত বছরেও এসেছিলাম আমরা, ভীষণ ভালো লাগার জায়গা। এরপরে আমরা এইখানে আমরা তো জানি গাজন উৎসব মানেই হচ্ছে বানফোড়া, তো সেই উৎসবও আমরা দেখবো, কিন্তু সেটা এইখানটাই নয়, একটু পরে যে শিব মন্দির, মানে আমরা এই গ্রামে ঢুকতে যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে হবে বানফোড়ার উৎসব। তারপরে পুরো গ্রাম ঘুরে 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 এইখানে এসে সন্ধ্যেবেলায় বানগুলো খুলে দেওয়া হবে ধর্মরাজ বাবার মন্দিরে। সব মানতের ব্যাপার, মানত থাকে, আমরা সবাই জানি। তো চলুন এবারে আমরা একটু একটু করে দর্শন করতে থাকি, যেমন ধর্মরাজ বাবার থান এবং যাকে নিয়ে এত বড় গাজনের উৎসব হয় বানেশ্বর বাবা, সেটা রয়েছে। বানেশ্বর বাবার যে পাটাটা সেটা এখানে রয়েছে। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, শেয়ার করতে থাকুন সবাই। সুদেব মণ্ডল হ্যালো, আমরা এই গ্রাম থেকে কারা কারা দেখছেন বলুন। অনেকে আমাদেরকে বলেছিলেন যে আমরা এই গ্রামে দিদি এসে অবশ্যই কিন্তু লাইভটা করতে। তো এইখানে রয়েছে বানেশ্বর বাবা। তো এই যে পাটার যে সিঁদুরটা, এই সিঁদুরটাই কিন্তু হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটাকেই ওনাদের কাছে আশীর্বাদ স্বরূপ, কারণ বান ফোড়ার পর হাতে যেভাবে হাতে হোক গোটা শরীরে যেভাবে বান ফোড়ার পরে যে ক্ষতটা থাকে, আমরা তো সামান্য কিছুতে লোহাতে যদি কেটে যায় তো সঙ্গে সঙ্গে টিটেনাস স্টেট ব্যাক ইঞ্জেকশন নিতে দৌড়াই, কিন্তু ভক্তদের মধ্যে সেটা নেই। ভক্তদের এই বান খুলে দেওয়ার পরে শুধুমাত্র এই পাটা থেকে সিঁদুরটাই সেখানে লাগিয়ে দেওয়া হয়। বলা হয় এটাই মহা ওষুধের কাজ করে, কোনো ওষুধের দরকার পড়ে না, কিছুই না, সবই ভক্তির ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। চলুন, এটা হচ্ছে ভৈরবতলা। এই দিকটা তো আমরা দেখাই মানতের ঘোড়া, এটা পুজোর জন্য এই ঘোড়াগুলো এখানে রাখা হয়, সব মানতের এগুলো পুজো করে এখানে দেওয়া হয়। কারণ ভৈরব বাবার রূপ হিসেবে আমরা কিন্তু, যদিও ভৈরব বাবার বাহন হচ্ছে কুকুর, কিন্তু আমরা দেখুন এই জিনিসটা আমরা কিন্তু এই ঘোড়াগুলো দেখে থাকি। তো যে কোনো ভৈরব স্থানে আমরা মাটির পোড়া মাটির ঘোড়া, হাতি বিভিন্ন ধরনের দেখি, তো এইখানেও সেটা রয়েছে। এটা একটি বট গাছের নিচে রয়েছে। চলুন, এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা। এবার আমরা সরাসরি কিন্তু শিব মন্দিরে যাব। আমার সাউন্ডগুলো সব কিছু ঠিকঠাক আছে নাকি একদম আমাদের জানাবেন। সুদেব মণ্ডল কেমন আছে? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ যারা জয়েন করছেন, কিন্তু একটু বেশি করে না কমেন্টস চাই। কমেন্টস যদি না করেন না তাহলে লাইভ করার মজা আসে না। এবং আমরা আজকে আপনাদেরকে আরও ভালো ভালো বেশ কিছু লাইভ কিন্তু দেখাতে চলেছি। শুধু এটাই নয়, আমাদের পেজটাকে একদম খুলে রাখবেন। এখন থেকে শুরু করলাম, ব্যাক টু ব্যাক আমরা কিন্তু লাইভ নিয়ে আসবো, ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য সবসময় চেষ্টা করি নিয়ে আসা। চলুন, এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, ধর্মরাজ বাবার থান, যেখানটাতে সবাই প্রণাম করে এখান থেকে যাচ্ছে। যারা ভক্তগণ যারা রয়েছেন তারা সরাসরি এখান থেকে কিন্তু বানগুলোকে নিয়ে যাচ্ছেন ওখানে মন্দিরে, শিব মন্দিরে, যেখানে বান ফুড়ে গোটা গ্রাম ঘুরে তারপরে আবার কিন্তু এখানে আসা হবে। সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর বাকিরা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এবং সাথে সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন সবাই জানাতে থাকুন। আমরা দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে এক্সক্লুসিভ লাইভ আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এই গ্রাম থেকে ধর্মরাজের গাজন উৎসব। চলো, ভেতরটা একদম পুরো ইয়ে আছে। চলুন, এখান থেকে আমরা এবার ধীরে ধীরে হাঁটতে থাকি। হেঁটে হেঁটে আমরা যাব। বানগুলো তো দেখতেই পাচ্ছি, সবার হাতে বড় বড় বান রয়েছে। এবং আমরা এই গ্রামে গত বছর আমরা যখন ভিডিও বানিয়েছিলাম এখান থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের বান ফোড়া হয়, তো সেগুলো সব কিছু আমরা দেখছি। এবারে চলুন, আমরা সব যারা মানত করেছেন, ভক্ত যারা রয়েছেন, ভক্তরা সবাই কিন্তু অলরেডি শিব মন্দিরের দিকে চলে গেছে। তো আমরা ওই দিকে এবার ধীরে ধীরে পা বাড়িয়ে এগোতে থাকি। ওখানে বান ফোড়া হবে। এই যে সব কাঁধে কাঁধে দেখুন বানগুলো সব নিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক ধরনের বান থাকে, অগ্নি বান, তারপরে ময়ূরপঙ্খী বানের মতো নানা ধরনের, গোটা পিঠে নয় হাতে, মানে শরীরের সব অংশেই বানগুলো ফোড়া যায়। গলাতে কেউ একটা ফোটে তো কেউ 100টাও ফোটে। চলো, আমরা এবার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাই। আপনারা সবাই জয়েন করতে থাকুন। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। যারা দেখছেন সব কি ঘুমিয়ে পড়লেন নাকি বুঝতে পারছি না, দেখছেন কিন্তু কারো কোনো কমেন্টস নেই। একটু কমেন্টসগুলো পড়ুন, একটু শেয়ার করতে থাকুন সবাই। আমরা রয়েছি সরাসরি আমরা এই গ্রামে। আমরা এখন যাব
শিব মন্দিরে রাত্রের বেলায় এইগুলোর আলোগুলো জ্বালাবে। তো চলুন একদম সরাসরি আমরা যাই আমরা এই গ্রামের ওখানে শিব মন্দিরের ওইখানেই বান ফোড়া হবে এবং ওখান থেকে বান ফুড়ে সবাই গোটা গ্রামটা ঘুরবে। বলা হয় এখানে 5 ভাই রয়েছে, মানে 5টা মনে হয় শিব মন্দির আছে আমরা এই গ্রামে। সেই 5 মন্দিরে প্রণাম করে পুরো গ্রামটা ঘুরে ঘুরে আনন্দ করতে করতে এই ধর্মরাজ বাবার এখানে এসে বানগুলো খুলে দেওয়া হবে। সুরজিৎ ভান্ডারী, নাইস দিদি, কোথায় আছো? সন্দীপ, আমরা রয়েছি এখন এই মুহূর্তে আমরাই গ্রাম, আমরাই দুর্গাপুরের আমরায় বিখ্যাত গাজন উৎসব হয়। এই যে শিব মন্দির আমরা দেখতেই পাচ্ছি একদম কাছাকাছিই আছে শিব মন্দির এবং এখানে ধর্মরাজ বাবার মন্দির। তো আমরা একদম সরাসরি এখান থেকে যাবো, চলুন। তো যারা যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। প্রিয়া সূত্রধর, হ্যালো হ্যালো। আর কে কোথা থেকে দেখছে বলতে থাকুন। আমরা রয়েছি দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে এক্সক্লুসিভ লাইভ নিয়ে। সবাইকে আমরা একটু শেয়ার করবেন। গ্রাম বাংলার এই উৎসবগুলোই তো ভালো লাগার জায়গা। এগুলোই হচ্ছে নানা ধরনের উৎসব, যেগুলো ছোট হোক বড় হোক। হ্যাঁ, অনেকেই এটাকে কষ্টদায়ক মনে করে, আমার আপনার কাছে হয়তো কষ্টদায়ক হতে পারে, কিন্তু ওনারা যারা ভক্ত ওনাদের কাছে মোটেই কষ্টের নয়। তাই হাসি মুখে নেচে নেচে সবাই যায়। এবারে ব্যথা বেদনা সেটা তো ওনারাই বলতে পারবেন খুব ভালো মতন। তবে এটাই ভক্তি, এটাই মানত, এইভাবেই যাচ্ছে সবাই। শিবের গাজনেও এই জিনিসটা দেখি, এখন ধর্মরাজ গাজন, আবার কোথাও কোথাও চণ্ডী মাতার গাজনও হয়ে থাকে। তো আজকে আমরা বেশ কিছু জায়গা থেকে এরকম গাজনের লাইভ নিয়ে আসবো, কোথায় কোথায় হচ্ছে। আগামীকাল অনেক জায়গায় চড়ক আছে, সেগুলো তুলে ধরবো। আমাদের পেজটা কিন্তু ফলো করে রাখতে ভুলবেন না, কারণ না হলে অনেক সময় আপনারা নোটিফিকেশন পাবেন না আর লাইভ দেখার মজাটা কিন্তু মিস হয়ে যাবে। তার সাথে ঢাকের আওয়াজ, 5 ভাই বাড়ি ধর্মরাজ ঠাকুর, অর্পিতা ব্যানার্জি, আপনি কি এখানকার? প্রিয়া সূত্রধর, খুব এনজয় করছি আমরা। বাহ, রাজনীতি কেমন আছে? বিকি দাস, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? বাবা ধর্মরাজ কীর্তনীয় হারাধন না, সবাই শেয়ার করতে থাকুন, শেয়ার করা চাই। সাউন্ড ঠিক আছে কিনা কমেন্ট করবেন। আনন্দ উৎসব করতে করতে সব যাওয়া। আসলে এখনো বান ফোড়ার এই যে এবারে শুরু হচ্ছে। বাবার মাথায় ফুল চাপানো হয়েছিল, সেই ফুল যতক্ষণ না পড়বে পুজোর ফুল ততক্ষণ পর্যন্ত কিন্তু গাজনের উৎসব শুরু হয় না। ফুল চাপানো হয়েছিল, ফুল পড়েও গেছে, সবার মধ্যে আনন্দ, নাচ ফুর্তি। আসলে এবারে হচ্ছে বাবা পুজো শুরু। হ্যাঁ বলুন। আমরা জল ছত্র ব্যাপারটা করেছি এখানে একটা করেছি, একটা শিব মন্দির করেছি। ঠিক আছে, মানুষের সব কিছু জন্য ঠান্ডা জিনিস খাওয়ার জন্য এসব করেছি। খুব ভালো, খুব ভালো। এটা কিসের তরফ থেকে হচ্ছে আপনাদের? আমাদের নিজেদের আমরা সব একটা কমিটি আছি। কমিটির মধ্যে আমাদের পার্থদা আছে। পার্থদা এদিকে আছে। খুব ভালো উদ্যোগ নিয়েছেন। এই গরমে সাধারণ মানুষকে জল দান, মহাদান, জীবন দান, রক্তদানের মতনই জল দান। এই জন্য আমরা আজ থেকে 3 দিন আগে ঠিক করলাম যে জল হচ্ছে মহৎ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ব্যাপারে আমরা কাজটা করি। আজকে সারাদিন ব্যাপী এক জায়গায় করিনি, সারাদিন ধরে মন্দিরে এই খেলে এবং শিব মন্দির 3 জায়গাতে দেওয়া হচ্ছে। 3 জায়গাতে করি। ভক্তদের যে ভক্তদের সেই মানে যে জলপান সবকিছু গরমের ব্যাপারটা সবকিছু আমরা করি। ভালো কাজ, মহৎ কাজ করছেন। জল হচ্ছে জীবন, জলের আরেক নাম জীবন। তো এইভাবে জল, এটাও কিন্তু একটা খুব ভালো উদ্যোগ ওনারা করেছেন। ধর্মরাজ পুররায়, বীরেশ্বর, কালা রয় এন্ড সুন্দর রয়, 5 ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা ব্যানার্জি জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলুন, এখানে পুরো জল ছত্রের ব্যবস্থা করা হয়েছে। জল ছত্রে আমরাও একটুখানি ফেলে দাও। কেমন আছো রাজীব ঘোষ? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? কালুমোহন গুড, একদম। দিদি তোমার কাছেই আছি, মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। শিউলি চ্যাটার্জি, কোথায় কোথায় মিষ্টির দোকান? জানে দেখতেই পাচ্ছি না মিষ্টির দোকান কোথায়। দিদি এটা কোন জায়গায়? জীবন বাউরি, এটা হচ্ছে আমরাই গ্রাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আসছে? এখানে আবার ভিডিও সিগন্যাল চলে এলো কেন? আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে কিন্তু জানাতে থাকবেন। কোথায়
বাচ্চার নেট একটুখানি ডিস্টার্বও করে আমাদেরকে, কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। বুঝতে পারছি না। জয় বাবা ধর্মরাজ, সুলতা মুখার্জি, সৌমিত্র বাগদি, জয় বাবা ধর্মরাজ, সুলতা মুখার্জি, জয় বাবা ধর্মরাজ, একদম জয় বাবা ধর্মরাজ, ধর্মরাজ বাবার জয়। আমরাই গ্রামের অনেক বড় উৎসব। এই কিছুদিন আগে আমরাই গ্রামের বাবাজির পুজো থেকে আমরা লাইভ করেছিলাম, আবারও আমরা চলে এসেছি আমরাই গ্রামবাসী বৃন্দের ডাকে। আর আমরা সবসময় বলি যে আমাদেরকে শুধু জানাতে হবে, আমাদের জানালে কিন্তু সুযোগ হলে আমরা ঠিক পৌঁছে যাব। আমরা তো চাই যে আপনারা নিজেদের এলাকাতে কোথায় কি হচ্ছে আমাদেরকে সেই খবরগুলো দিতে থাকুন, যাতে আমরা জানাতে পারি সবাইকে। চাই সবাই দেখুক, বাড়িতে বসে সবাই দেখুক। এমন হতে পারে যে আমরাই গ্রামের অনেক মানুষ রয়েছেন যারা এখন বাইরে রয়েছেন কোনো কারণবশত, তো তারাও কিন্তু এই লাইভগুলো দেখতে পাবেন। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা করে শেয়ার শুধু করে দিতে হবে লাইভগুলোকে। আপনারাও নিশ্চয়ই চাইবেন যে আপনাদের এলাকার খবরটা সবার সামনে ছড়িয়ে পড়ুক, আপনাদের উৎসবটা যেন সব মানুষ ঘরে বসে দেখতে পারে। তার সাথে কিন্তু আমরাই গ্রামে একটা সুন্দর মেলাও বসেছে, মেলাতে নাগরদোল্লাও রয়েছে, নানা ধরনের দোকানপাট, এগুলো একটুখানি এখন বন্ধ রয়েছে। ফোন বাজছে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ 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 বলুন, আমি বুঝতে পেরেছি। আপনাদের কখন শুরু হবে? আমরা এখন আমরাই গ্রামে রয়েছি, করছি আমরাই গ্রামে, ঠিক আছে? ওনাদের এই কাজ দেখতে একটু পরে মোটামুটি আর একটু আমরা লাইভ করতে আচ্ছা, অনেকগুলো কমেন্ট কিন্তু চলে গেল। দেখি, অপর্ণা মুখার্জি দিদি বলছেন হর হর মহাদেব, সানাম কোন জায়গা দিদি? আমরাই গ্রাম। চন্দন চ্যাটার্জি, আজ রাত্রে বাজি ফাটানো হবে। আচ্ছা, আমরাই মামার বাড়ি। শেয়ার কিন্তু চাই। সন্ধ্যেবেলায় আসতে পারতি সৌপ্রভাত দা, সন্ধ্যেবেলায় অন্য জায়গা থেকে ডাক আছে, অনেকদিন আগে থেকে বলে রেখেছে চন্দন চ্যাটার্জি। এসো বাবা ধর্মরাজ, দিদি কালী গোপাল মাঠে আসছো? সৌমিত্র বাগদি। আমরা সরাসরি রয়েছি শিব মন্দিরে। দেখুন, একদম আমরা কথা বলতে বলতে শিব মন্দিরে পৌঁছে গেলাম। এইখানেই কিন্তু বানগুলো ফোড়া হবে, এখানেই প্রতি বছর বান ফোড়া হয় এবং এইখান থেকে পুরো গ্রাম ঘুরে ওই যে ধর্মরাজ বাবার 5 ধর্মরাজের ভাই ওই মন্দিরগুলোই ঘুরে একদম সোজা যাবে হচ্ছে ধর্মরাজ বাবার মন্দিরে, যেখান থেকে আমরা লাইভটা শুরু করেছি। ওখানে গিয়ে বানগুলো খুলে দেওয়া হবে।
ক্লিয়ারলি? আসলে আমার না একটা কল আসছিল, সেই কারণে আমি একটুখানি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়নি। ঠিক আছে, চলুন। অরুণ সাধু কাদাবেরিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কখন এলি? আমরা এসছি বেশ কিছুক্ষণ আগে, তখনও পর্যন্ত মানে শুরু হয়নি, ফুল চাপানো হয়েছিল ধর্মরাজ বাবার মাথায়। শিউলি চ্যাটার্জি দিদি, লাইভ শেষ করে বাড়িতে এসো, ভালো চা খাওয়াবো। আবার অন্য কোনো বার, আমাদের অন্য জায়গা থেকে বারবার ফোন আসছে, সব জায়গাতেই তো আজকে শুরু, এখানে কিছুক্ষণ লাইভ করবো, আবার অন্য জায়গাতে লাইভ করবো, একটু সাথে থাকতে হবে। জয় বাবা ধর্মরাজ, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যারা দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন। আমি একটুক্ষণ আপনাদের সাথে ইন্টারাকশনটা বন্ধ রেখেছিলাম, আমার একটু ফোন আসছিল নিজের পার্সোনাল, ওই কারণে। আশা করি আপনারা একটু বুঝবেন। সবাই একটু লাইভটা শেয়ার করবেন। থ্যাংক ইউ যারা লাইভটা শেয়ার করছেন, একটু সাথে থাকুন। এইখানে মহাদেবকেও আমরা দর্শন করালাম, ভেতরে মন্দিরে মহাদেবের দর্শন হলো। এবার এই দেখুন বানগুলো সব এখানে রেডি করা হচ্ছে, এই বানগুলোকেই ফোড়া হবে এবং এই বান ফুড়ে ফুড়ে গোটা গ্রাম ঘোরা হবে। তারপরে সোজা যে মন্দির থেকে আমরা লাইভটা শুরু করেছিলাম ধর্মরাজ বাবার, সেই মন্দিরে গিয়ে কিন্তু বানগুলো খুলে দেওয়া হবে। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করতে থাকুন নিজের নিজের টাইম লাইনে। আর অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টস করতে হবে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কিন্তু জানিয়ে যেতে হবে, না জানালে কিন্তু হবে না, জানিয়ে যেতে হবে কন্টিনিউয়াস। এখানে কিন্তু বান ফোড়া হবে, এই যে সব কিছু রেডি হচ্ছে দেখুন, ওইখানে শুইয়ে রাখা হয়েছে, এই যে এরপর পরপর বানগুলো সব ফোড়া হবে। এই জিনিসটা আমাদের ওইখানে তেলিপুকুরে ইয়েতে হতো, ঠিক আছে, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। সেটা কেন নিয়ে এসেছি, কেন ওখানে রোদের গরমে ইয়েতে করে নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি কেন ওইখানে যে মানুষের ভিড়, মানুষের ঠিক আছে, তা অপরন্ত কি গরমের চোটে আমরা এখানে নিয়েছি। ওইখানে আমাদের একটা বান ফোড়া হবে, ওইখানে একটা বান ফোড়া হয়ে পড়ে, এখানে বান ফোড়া। আচ্ছা, আগে ওখানে একটা হবে, ওইখানে একটা হবে, ওইখানে বরাবর হতো। আচ্ছা, বরাবর হতো। তো এইখানে কত বছর যাবত এখানে বসছেন? এখানে যাবত বলতে ওই আমাদের ওইখানে তো পূর্বপুরুষে ইয়েতে হতো। হ্যাঁ, মানে ওখান থেকে এখানে শিফট কবে করলেন? মানে আজ এবারে শিফট করলাম। কিন্তু গত বছরও এখানেই হয়েছে? না, গত বছরও শিফট করলাম বলতে গত বছর হয়েছিল অভিনয় মুখার্জি, এই যে আমার দাদা তো বলবে যে গত বছরে শিফট হয়েছিল বরাবর আমাদের ওইখানেই হতো। গত বছরও তো এখান থেকেই বানগুলো পড়ে হয়েছে? না বলি, আমাদের অ্যাকচুয়ালি মানে বান হতো ওই পুকুরে। এবারে বাবা ধর্মরাজের আশীর্বাদকে দিনকে দিন মেলা আমাদের বড় হচ্ছে, ভক্ত সমাগম বেশি হচ্ছে। এবারে পরবর্তীকালে কি হলো, আমরা যে মেন বাবার যে বান, খেপা বানে ধর্মরাজের বান, সেখানে কিন্তু যেটা নিয়ম সেই নিয়মেই কিন্তু ওই পুকুরেই কিন্তু ফোড়া হয়। বাকি যারা ভক্ত, যারা বিভিন্ন বান এখন ফুটছে, তারা কিন্তু এইখানে মন্দির চত্বরে আমাদের বান ফোড়া হয়। মানে একটি প্রথম বান ওখানে ফোড়া হবে, তারপরে বাকি একদম আমাদের যেটা নিয়ম আছে, আমাদের যে বাবার যে ধর্মরাজের বান এবং খেপা বান, এই বানগুলি কিন্তু যে পুকুরে আজ চিরাচরিতভাবে হয়ে এসছে সেইখানেই কিন্তু ফোড়া হয়। তারপরে কিন্তু এখানে বিভিন্ন রকম বান যারা ভক্তরা ফোড়ে, তারা কিন্তু এখানে বান ফোড়ে। মোটামুটি আজকে কতজন ভক্ত বান ফোড়বে? মোটামুটি 200 প্রায় 150 থেকে 200। প্রতি বছরই কি এরকমই ফোড়ে? হ্যাঁ, একদম, মানে এর থেকে প্রতি বছর বাড়ে, আমাদের কমার সিন নাই, আমাদের কিন্তু বাড়ে বাবার আশীর্বাদে। মানে আমাদের ভক্ত সমাগম দিনকে দিন বাড়ছে এবং বাবা ধর্মরাজের নাম শুধু আমরাই গ্রাম নয়, গোটা পশ্চিম বাংলায় আস্তে আস্তে চলে যাচ্ছে। আর আমরা চাই বাবা ধর্মরাজের, আমরাও সেই শিষ্য হিসেবে আমরা চাই বাবা ধর্মরাজের নাম শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে যেন বাবা ধর্মরাজের নামটা পৌঁছে যায়। আর এই যে মেলাটা, এটা কতদিন থাকবে? এই মেলাটা থাকবে 29 তারিখ পর্যন্ত। 29 তারিখ পর্যন্ত চলবে আমাদের লাস্ট মেলা, মানে আমাদের 29 তারিখে অর্কেস্ট্রা, তারপরে শেষ। আর আগামীকাল তো চড়ক রয়েছে, চড়ক কখন শুরু হবে? চড়ক আগামীকাল 7টা থেকে 7:30। বাবার ফুল পড়ে, বাবা যখনই ফুল ফেলবে তখনই কিন্তু চড়ক শুরু হয়ে যায়। আমাদের প্রত্যেকটা নিয়ম হচ্ছে, বাবার ফুল না পড়লে আমরা বান ফোড়া শুরু করতে পারি না, বাবার ফুল না পড়লে আমরা কিন্তু চড়কও চালু করতে পারি না। বাবা যতক্ষণ না আশীর্বাদ না করে ততক্ষণ কিন্তু আমরা কোনো কিছু কাজ করতে পারি না। উনি হচ্ছে সেক্রেটারি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অমিয় মুখার্জি। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক কিছু আমরা জয় বাবা ধর্মরাজের জয়। চলো শিখা মন্ডল, হ্যালো, কোথায় এটা? আমরাই গ্রাম, আমরা 3বার শেয়ার করেছি। থ্যাংক ইউ শিরি চ্যাটার্জি। আমি একটু আগেই পুজো দিয়ে এলাম। ও আচ্ছা, সুপ্রভাত দা, ও তাহলে দেখা হলো না, ঠিক আছে। সবাই কিন্তু একটুখানি লাইভটা শেয়ার করবেন, যারা যেখান থেকে দেখছেন আমাদের লাইভটা শেয়ার করুন প্রচুর পরিমাণে। আপনাদের আমরাই গ্রামের নাম যেন আরও চারিদিকে ছড়িয়ে পড়ে, দিন দিন যেন আরও অনেক বড় হতে থাকে। এরপরে কিন্তু এখান থেকেও আমরা আরও এক জায়গায় আপনাদের লাইভের জন্য নিয়ে যাব, সেটাও কিন্তু দেখার মতন হবে। পুকুর থেকে চড়ক কাঠ তোলা আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন দেখতে, তো ওইটার জন্য আমরা এরপরে আরেক জায়গায় যাব। কোথায় যাব সেটা এরপরে লাইভেই আপনারা দেখতে পাবেন, সেটাও সরাসরি আপনাদেরকে দেখাবো। তো পরপর এখন দুর্গাপুর টাইমসের পেজে চোখ রাখতে হবে, ব্যাক টু ব্যাক আমরা কিন্তু আজকে সারাদিন লাইভ করতে চলেছি। প্রথম আমরা
আমরাই গ্রামে এলাম এবং এই যে চারিদিকে প্রিপারেশনস আপনারা দেখুন, দেখতে পাচ্ছি নানা ধরনের, কেউ একটা ফুটবেন, কেউ দুটো, কেউ 10টা, তো কেউ 100টা বান ফুটবে। সব বানগুলো রাখা রয়েছে, এগুলো যেগুলো ত্রিশূল দেওয়া রয়েছে এগুলো সব অগ্নিবান। প্রচুর প্রচুর অজস্র বান রয়েছে। চলুন, এখানে সব পরপর রয়েছে। কোথায়? এটা আমরাই গ্রামে, আমরা রয়েছি সরাসরি আমরাই গ্রামে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমরাই গ্রামে একটি মেলাও বসছে 7 দিনের জন্য। এই মেলাটা 29 তারিখ পর্যন্ত মেলাটা থাকবে। বেশ সুন্দর একটা মেলা। এখন দোকানপাটগুলো হালকা বিস্তর বন্ধ রয়েছে, কারণ যেহেতু রোদের যা প্রভাব, ধীরে ধীরে সব ওপেন হবে। শেখ রেজাউল, হাই দিদি, হ্যালো। আপনারা কিন্তু আজকে লাইভ কিন্তু ছাড়া চলবে না, পেজ একদম খুলে রেখে দিতে হবে দুর্গাপুর টাইমসের। পরপর কিন্তু আমরা লাইভ করবো, আর দারুণ দারুণ লাইভ হবে। একটা লাইভও যদি মিস করেছেন অনেক কিছু কিন্তু মিস হয়ে যাবে, তো একদম সাথে থাকতে হবে। ব্যাক টু ব্যাক আমরা আজকে লাইভ করবো, সবাই সাথে থাকুন। পরপর বানগুলো সব এখানে পরপর ফোড়া হচ্ছে। চলুন, ঠিক আছে, হাতে নিয়ে নিচ্ছি। চলুন এদিকে। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির। আপনাদেরকে একটু আগে কিন্তু আমরা ভেতরে গিয়েছিলাম, এখানে ভেতরে গিয়ে মহাদেবকে দর্শন করিয়েছি। বাবা, ওরে বাবা, কত ছোট ছোট দেখো এরা, আবার কি কিউট কিউট। এরাও আবার বান ফুটবে নাকি? তা ভক্ত গাবিয়েছে তাই বলো? বাবারি, দেখেই আতঙ্ক লাগছে। আরে কি নাম তোমাদের? কি নাম বলো? আমার নাম নয়ন। তোমার নাম? আদির। কোন ক্লাসে পড়ো? আমি 2 পড়ি। আর তুমি? 1 পড়ো? ওরে বাবারি, কি কিউট। এরা এত ছোট তাও ভক্ত গাবিয়েছে। দারুণ দারুণ ব্যাপার। এগুলোই হচ্ছে ভক্তি, বিশ্বাস, আস্থা। আসলে বাড়ির সবার যেরকম দেখবে, শিশুরা কিন্তু সেটাই শেখে। আমরা এটা জানি যে শিশুরা বড়দেরকে অনুকরণ করে চলতে খুব পছন্দ করে। নিশ্চয়ই ওনার বাড়ির কেউ হয়তো, তারা হয়তো ভক্ত কাবিয়েছে বান ফোড়ে, তো এরাও কিন্তু সেই জিনিসটা পছন্দ করে যাচ্ছে এত ছোট বয়সেও। আমার গ্রামে এসছে শেখ রেজাউল, একদম শেয়ার কিন্তু চাই চাই। দিদি ভালো আছো? বিন্দা সুশান্ত, হ্যাঁ খুব ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? হর হর মহাদেব। রূপা ঘোষ, সবাইকে বলবো অবশ্যই শেয়ার করুন। পরপর কিন্তু বান ফুড়ে ফুড়ে যাওয়া হচ্ছে। এই যে সব বান ফুড়ে একজন একজন করে পেরিয়ে পেরিয়ে যাবে। আর এই রাস্তাটাকে এবার ক্লিয়ার করা হচ্ছে, মানে রাস্তাটা একটু ক্লিয়ার করে দিলে মানুষজন খুব ভালোভাবে অনায়াসে এখান দিয়ে পেরিয়ে যেতে পারে। কারণ এক একটা বানের যা সাইজ, আমরা জানি বানের যে সাইজগুলো থাকে। একটা বান অলরেডি ফোটা হয়ে গেছে। চলুন এবারে সব ঠাকুরের ওখানে যাবে। বয়স কিন্তু বাদ মানে না, কত বয়স্ক মানুষ হলেও বান ফুটছে। চলুন, কোথায় এটা দিদি? আমার অমর দত্ত। এটা হচ্ছে আমরাই গ্রামে। প্রিন্স মানব, দিদি কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? এটা কোথায়? মৌসুমী প্রসাদ। এটা হচ্ছে আমরাই গ্রামে ধর্মরাজ বাবার গাজন উৎসব। আমরাই গ্রামের গাজন উৎসব খুব বিখ্যাত এবং ওটা দুর্গাপুর আমার মনে হয় জানে আমরাই গ্রামের এই গাজন উৎসবের কথা। আমরা গত বছরও এসেছিলাম, এবছর একদম সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছে শেয়ার করতে থাকুন একটু প্লিজ। আপনাদের কাছে এইটুকু আমাদের রিকোয়েস্ট যে একটু লাইভটা বেশি করে শেয়ার করবেন, যাতে বেশি সংখ্যক মানুষ দেখতে পায়। আর এই যে প্রচুর ভিড় এখানে সকল মানুষের। এবারে এইখানে বানটা ফোড়া হলো, বান ফুড়ে পরে এরপরে কিন্তু পুরো গ্রামটা ঘোরা হবে। পুরো গ্রাম ঘুরে একদম আমরা যেখান থেকে শুরু করেছিলাম ধর্মরাজ বাবার মন্দির, সেই মন্দিরে গিয়ে এই বান খুলে দেওয়া হবে। অর্থাৎ যে মানত, সেই মানতটা পূর্ণ হবে। ওখানে গিয়ে সবাই ধীরে 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 যাচ্ছেন। আর গরমটা অত্যধিক রয়েছে, তো এই গরমে মানে বান ফোড়ার কষ্টটা অন্যদিক একদিকে, আর একদিকে হচ্ছে এই গরমটা। আবারও সব বান ফুড়ে ফুড়ে আসছে এবং একটা আধটা নয়, এক একজন তো 100 টাকার উপরেও বান ফোড়ে, পুরো শরীরটা জুড়ে বান ফোড়ে। তার মধ্যে সারাটা দিন উপোস, তার উপরে বান ফোড়া, সবকিছু মিলিয়ে। পুষ্পারাজ কি লিখেছেন? হায়দ্রাবাদ গেছেন, এটা লিখেছেন কি? আপনার লেখাটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম তো।
আর কে কোথা থেকে দেখছেন বলুন। এখানে পুরো মানুষের প্রচুর ভিড় হয়ে গেছে। চলুন আমরা একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি ধীরে ধীরে। এখানে ফ্যানেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। আর এটাই তো আনন্দ, এটাই উৎসব। আমরা অনেক কিছু ভাবি কষ্ট, কিন্তু তাহলেও এইভাবেই তো যুগের পর যুগ ধরে পারম্পরিক প্রথাতে এই বান ফোড়ার নিয়ম হয়ে আসছে। আমরাই গ্রামের কিন্তু এটা একটা মহা উৎসব গাজন, এবং শুধু আমরাই গ্রাম না, যেখানে যেখানে হয়, কোথাও শিবের গাজন আমরা দেখেছি, এখন ধর্মরাজের গাজন হচ্ছে। ধর্মরাজের গাজনের সাথে সাথে চণ্ডী মাতারও গাজন অনেক জায়গায় হয়ে থাকে। মেলাটা চলুন পুকুরের জায়গাটা একবার দেখায়, যেটাতে আদিকাল থেকে ওনাদের যেখানে বরাবর বান ফোড়া চলে আসছে, সেই জায়গাটাতে এখনো নিয়ম মেনে একটা প্রথম বান ওখানে ফোড়া হয়, তারপরে এই মহাদেবের মন্দিরে ফোড়া হয়। পরপর যত ভক্ত আছে মোটামুটি 150 থেকে 200 জন ভক্ত আছেন বলছেন। তো চলুন আমরা পুরোটা আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকুন, লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন। চলুন, এই যে ওই দিক থেকেও আসছে, ওই দিক থেকে যে বানগুলো ফুড়ে আসছে দেখুন, বুকের মধ্যে ছাতিতে ফোড়া হয়েছে একটা করে বান। তো এইগুলো সব একদম ওইদিকে পুকুর পাড় আছে, ওই পুকুর পাড়ের ধার থেকে ওখান থেকে বানটা ফুড়ে যাচ্ছে। তার মধ্যে এই রোদে রোদে গরমে, হ্যাঁ তাই নাকি, এখানে হয়, এইখানে আবার সেটাও হয়, জানি না তো। এমনি বলা তো হয় যে 1 বছর যদি কেউ বান করে তাহলে 3 বছর বান ফুটতে হয়, এটা কথায় আছে, মানে নিয়ম এটাই যে 1 বছর বান ফোড়ার পর 3 বছর বান ফুটতে হয়। তো বুকের মধ্যে সব বান ফুড়ে ফুড়ে যাচ্ছে, ওই দিক থেকে আসছে সব, ঝুলে ঝুলে যায় না, এটা সেই চড়কের মতন। বাবা, এই জায়গাটা যেটা দেখছি সেই চড়কের মতন খানিকটা আংটাগুলো করে দেওয়াই রয়েছে, এগুলোতে ঝুলে ঝুলে যাবে। আরে বাবা, হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ আগে ওই তো ওই দিক থেকে সব ফুড়ে ফুড়ে আসছে, ওই দিক থেকে ওই যে আবারও একজন কেউ ফুড়ে ফুড়ে আসছে, ওই দিকটাতে ওই পাটটাতে ফুড়ে ফুড়ে আছে। চলো এইগুলো আপনাদেরকে দেখালাম যে এগুলোতেও ঝুলে ঝুলে কিন্তু সবাই যায়। পাপিয়া চ্যাটার্জি, হ্যালো। চলুন, এই গাজনের যে উৎসবটা হয়, এটা যে উপোস সেটা বলে, সেই প্রচুর কষ্টে, যখন আমরা নীলের উপোস বলি না, সব থেকে বড় কঠিন ব্রত বলা হয় নীলের ব্রত, যেটা নীল ষষ্ঠীর সময় করা হয়, যেটা নীলের যে গাজনটা, শিবের গাজন। আবার এরকমই তাই, এটা হচ্ছে ধর্মরাজ বাবার গাজন, কোথাও মা চণ্ডীর গাজন, কিন্তু সেই একই প্রথা, একই রকমের সবই। কোথায় এটা স্বপন, এটা হচ্ছে আমরাই গ্রাম, দুর্গাপুরের আমরাই গ্রাম, ধর্মরাজ বাবার গাজন। মানুষের ভিড়টা শুধু দেখার মতন, প্রচুর প্রচুর ভিড় হয়েছে দেখুন একবার। এই মন্দিরের ভেতরেই বানগুলো ফোড়া হচ্ছে, এবং এখান থেকে বান ফুড়ে গোটা গ্রাম ঘুরবেন, এবং ধর্মরাজ বাবার যে 5 ভাই, মানে 5টি ধর্মরাজ মন্দির, 5 ভাইয়ের মন্দির, সেই মন্দির ঘুরে গোটা গ্রাম প্রদক্ষিণ করে ফাইনালি একদম ধর্মরাজ বাবার যে জায়গা আছে, মন্দিরটা যেখান থেকে আমরা লাইভটা প্রথম শুরু করেছিলাম, বানেশ্বর বাবাকেও যেখানে রাখা রয়েছে, যেখানে ফুল চাপানো হয়েছিল, সেই মন্দিরেই কিন্তু গিয়ে লাস্ট বানগুলো খুলে দেওয়া হবে, অর্থাৎ মানত কমপ্লিট হবে। এই যে এই বাইরের যে চাতালটা রয়েছে, মানুষ এত ভিড়, এখানে পরপর বান ফোড়া হচ্ছে, কারণ 150 থেকে 200 মানুষ আছেন, ভক্ত আছেন, মানে বুঝতে পারছেন তো কতজন মিলে বান ফুটছেন। চিরাচরিত এই অনুষ্ঠান বছরের পর বছর চলে আসছে, এই একইভাবে বানেশ্বর বাবার প্রথাটা যিনি প্রচলন করেছিলেন, যাকে যে পাটার ওপরে সিঁদুর লাগিয়ে ঘোরা হয় বানেশ্বর বাবা,
তো তিনি মহাদেবের ভক্ত ছিলেন। তো তিনি নিজে প্রথম শরীরে এইভাবে নিজেকে কষ্ট দিয়ে বান ফুঁড়ে তিনি মনে করতেন যে এইভাবে কষ্ট করলে ঈশ্বরের কাছে ভালোভাবে পৌঁছাতে পারবো। তো রাজা যেটা করবে প্রজারাও তারই অনুগামী হতে থাকে। তো সেইভাবে এই প্রথা চলে আসছে যুগের পর যুগ ধরে। এক্স্যাক্টলি কবে থেকে সেটা তো কেউই আমরা বলতে পারবো না, তবে সবাই বলবে যে তার বাবা, তার ঠাকুরদা, তার দাদু সবাই দেখে এসছে। তো এইভাবেই বছরের পর বছর চলে আসছে এবং দিন দিন উত্তরোত্তর যেন আরও বৃদ্ধি পাচ্ছে। শেখ রেজাউল দিদি, আমি আসছি আপনার সঙ্গে দেখা করতে। ও আচ্ছা, কোথায় আছেন আপনি বলুন? স্বপন বলছেন কোথায় এটা? এটা হচ্ছে ভৈরব দাসও বলছে কোথায়? এটা আমরাই গ্রাম আছে। এখানে যে মেলাটা দেখছেন এটা 29 তারিখ পর্যন্ত চলবে, এই মেলাটা থাকবে। তবে গাজনের উৎসব আজকে এবং আগামীকাল মোটামুটি সন্ধ্যে 7টা থেকে চড়ক উৎসবটা শুরু হবে, ঠিক আছে? আর আজকে, হ্যাঁ আজকে বাজি উৎসব, আজকে আতশবাজি প্রদর্শনী হবে সন্ধ্যেবেলায়, সেটাও এখানে রাখা রয়েছে। হ্যাঁ আজকে একজন কমেন্টস আজকে সন্ধ্যেবেলায় আতশবাজি প্রদর্শন হবে এখানে। আর তার সাথে সাথে এখানে প্রচুর রাইডসগুলোও রাখা রয়েছে, ছোটোখাটো বাচ্চাদের বড়দের সব রকমের। আর দোকানগুলো এখন যেহেতু দুপুরবেলা বন্ধ, এটা সন্ধ্যের পর আরও ভালো লাগবে, সব দোকানপাটগুলো খুলে দেবে। দিদি যেখানে বান ফোড়া হচ্ছে ওইখানে যাও, প্রিন্স মানব, হ্যাঁ ওখানটাতেই গিয়েছিলাম, এতক্ষণ ওই জায়গাটাতেই ছিলাম, কিন্তু ওখানটা এত ভিড় হয়ে গেছে মানুষের, মানে সাধারণ মানুষ যারা বান ফুটছে তারা, ভক্তরা সব মিলিয়ে একদম ওখানটা প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর। চলুন আবারও একবার ভাবলাম আশেপাশটা ঘুরে আপনাদেরকে আবারও একবার ওই জায়গাটা দেখিয়ে দেবো। এখানে বান ফোড়ার স্থান, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি নিয়ে বেরোতে পারবো ওখান থেকে, পাইল চালাচ্ছি, একটু চাপ আছে, প্রচুর ভিড়। যদি এক্ষুনি আসেন তাও বা হয়তো পেরিয়ে যেতে পারবেন, কারণ এখনো হাঁটা শুরু হয়নি বান ফুঁড়ে ফুঁড়ে পরপর, তো একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে। যারা রয়েছেন অসংখ্য ধন্যবাদ। প্রচুর গরম, এই গরমে যেন আরো বেশি কষ্টটা কিন্তু গরমে, সত্যি কথা বলতে এই কষ্টটা, আসল কষ্ট কিন্তু গরমের কষ্ট। ব্যথা তো একটা একরকম, কিন্তু আসল কষ্ট হচ্ছে গরমটা। পরপর ওখানে বান ফোড়া চলছে একটার পর একটা। সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাতে থাকছি, একটুখানি সবাই শেয়ার করতে থাকবে লাইভটা খুব বেশি করে। আজকে আমরাই গ্রামে দুর্গাপুর টাইমস পৌঁছে গেছে আপনাদেরকে লাইভ দেখানোর জন্য, সাথে কিন্তু থাকা চাই, একদম সবাইকে বলবো অবশ্যই সাথে থাকুন। আমরা সরাসরি লাইভ করছি আমরাই গ্রাম থেকে। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করেনি তাদেরকে বলে একটু শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ার মারফত আরো মানুষজন যেন বাড়িতে বসেই দেখতে পায়। সবাই একটুখানি সাথে থাকুন, আমরা সরাসরি একদম রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে বান ফোড়ার পুরো চোর, এগুলো সব বানের একদম দৃশ্যগুলো সব পরপর যাচ্ছে, সবাই বান ফুঁড়ে ফুঁড়ে সবাই এগিয়ে যাচ্ছে একদম পরপর। এই দিক থেকে সব রয়েছেন, প্রচুর ভক্তবৃন্দ এসছেন এখানে, সবাই ভক্ত কামিয়েছেন, বান ফুটছেন, সব নিজের যে মানত রাখা। 1 বছর করলে 3 বছর করতে হয়, এটা আমি শুনেছি। সুবল মণ্ডল, জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ। আজকে কিন্তু ব্যাক টু ব্যাক লাইভ করবো আমরা, তো সাথে কিন্তু থাকতেই হবে। ব্যাক টু ব্যাক লাইভ আজকে আপনাদের জন্য দুর্গাপুর টাইমস নিয়ে আসবে। ধর্মরাজ বাবার গাজন, যে কোনো উৎসব হোক, দুর্গাপুর টাইমস কিন্তু সবার আগে সব জায়গাতে পৌঁছে যায় এবং আপনাদেরকে লাইভের মাধ্যমে সেগুলোকে দেখাতে থাকে ক্রমাগত। এখন আমরা আমরাই গ্রামে ধর্মরাজ বাবার গাজন থেকে সরাসরি লাইভটা নিয়ে এসেছি। যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এখানে পরপর কিন্তু বাবার গাজনের উৎসব সব চলছে, পরপর সবাইকে আমরা দেখতে পাচ্ছি, সব যাচ্ছেন।
তো আরো চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরো একটুখানি। এই জায়গাটা এত বেশি ভিড় হয়ে গেছে যে দেখানোটা সত্যি খুব মুশকিল, অনেক বেশি ভিড় এবং ভক্তরা সবাই এক জায়গায় রয়েছেন, পান করছেন। তো একটুখানি আমরাও জায়গাগুলো মেনটেন করছি যাতে কারোর অসুবিধা যেন না হয়। প্রচুর প্রচুর ভক্ত, প্রায় 150 থেকে 200 ভক্ত আজকে বান ফুলবে বিভিন্ন রকম ভাবে। একটা আধটা তো নয়, অনেকে আছেন পুরো পিঠ, হাত, জিভ, গলা, মানে কোনো জায়গা বাদ নেই, সব জায়গাতেই বান ফোড়া হয়। আমরা জানি কিছুদিন আগেও আমরা মহাদেবের গাজন দেখেছি, নীলের গাজন, আবারও কিন্তু হয়ে গেছে ধর্মরাজ বাবার গাজন, এরপরে আবার চণ্ডী মাতার গাজনও অনেক অনেক জায়গায় হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে এগুলো হয়ে থাকে। পাপিয়া চ্যাটার্জি, জয় বাবা ধর্মরাজ, জয় বাবা ধর্মরাজ। এই যে দেখুন এইগুলো সব বুকে বান ফুড়ে ফুড়ে যাচ্ছে, চেস্টে দেখুন সবার বুকের মধ্যে বক্ষ মাঝে একটা করে বান রয়েছে, একটা সাইড করে করে, এটা একটা একটা করে যাচ্ছে সবাই এখানে। চলুন এইখানে যেগুলো রাখা রয়েছে না, এগুলো সে তুমি বলছিলে না গাড়িতে ঝুলবে, এই দেখো আংটাগুলো রাখা রয়েছে। আপনাদেরকে একটু আগে যে গাড়িতে দেখাচ্ছিলাম যে সেই চড়কের মতন চরকির মতন ঝুলতে ঝুলতে যায়, তার যে আংটাগুলো এই দেখুন এইখানে রাখা রয়েছে, চরকির যে আংটাগুলো দেখুন এইখানে রাখা রয়েছে, এই যে এইখানে এই আকশির মতন, এইগুলোই কিন্তু বেঁধে বেঁধে ওপরে একদম ঝোলানো হবে, তারই প্রিপারেশন নেওয়া হচ্ছে যে পুরো। থ্যাংক ইউ সো মাচ, যারা দেখছেন সাথে থাকুন অবশ্যই। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ রয়েছেন এখানে, সব পরপর পান করবেন। প্রচুর ভক্তবৃন্দ, কম বয়স থেকে শুরু করে বেশি বয়স, মানে কত রকম কত জন রয়েছেন, প্রত্যেকে অবাধে পান করছেন। এটাই বাবার আশীর্বাদ, বাবার মাহাত্ম্য, এইভাবেই কিন্তু সবাই পালন করে যাচ্ছে। এবং সব থেকে তো ওই যেটা আমরা চড়কের ঘোড়া দেখি বাঁশের মধ্যে রেখে, এটা হচ্ছে সেই আলাদা ধরনের, পুরো আংটার মতন পিঠে লাগিয়ে তারপরে এটাকে পুরো বেঁধে দেওয়া হবে গাড়িতে। বলুন বলুন কি বলবেন? আমাদের আমরাই গ্রাম বাবার ধুমধাম হয়, বাবার গাজন এই জ্যৈষ্ঠীতে চলছে। সবাই আপনারা গ্রামকে নিয়ে সবাই আনন্দ করুন। ধন্যবাদ, একটা ঠিক কথা বলছেন। হ্যাঁ উনি সৌরভ ব্যানার্জি, কথা বলতে বলতে গলা শুকিয়ে যাবে, তো আমার সামনেই আছো, তোমরা বাড়ি এসো, দেখা হবে অন্যদিন। স্যান্ডিদা আজকে আবার অন্য জায়গায় কাজ আছে, সব পরপর পরপর ফোন আসতেই থাকছে। আজকে ব্যাক টু ব্যাক লাইভ করবো, বিভিন্ন জায়গাতে সব গাজনের উৎসবগুলো হচ্ছে, যতটা সম্ভব চেষ্টা করবো আমরা তুলে ধরার। আসলে সবার এলাকাতে যখন আমরা যাই সবাই কিন্তু কম বেশি খুশি হয় নিজের এলাকাটাকে তুলে দেখাচ্ছি বলে। তো আমরা মোটামুটি এইখানে লাইভ করলাম, আরও এক জায়গায় যাব, সেখানে আগামীকাল চড়ক উৎসব, তো সেই কারণে পুকুর থেকে ডাইরেক্ট চড়ক কাঠ তোলা হচ্ছে, সেটা লাইভ আপনাদের জন্য নিয়ে আসবো আর একটু কিছুক্ষণের মধ্যে। সবাই কিন্তু নেক্সট লাইভটা অবশ্যই জয়েন করে যাবেন, আর এই লাইভটা পরে যারা দেখবেন শুরু থেকে দেখে নেবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমরা এই গ্রাম থেকে সরাসরি লাইভ করছি ধর্মরাজ বাবার গাজন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা যারা দেখছেন বাবার নাম নিয়ে, আর এই লাইভটা শেষ করছি, নেক্সট আবারও একটা লাইভ আপনারা জয়েন করে যাবেন। জয় বাবা ধর্মরাজ।